আচ্ছা, এখানে আপনি টাইপ করুন মেলচিম। ভাইয়া স্ক্রিন দেখা যাচ্ছে না। এখন দেখা যাচ্ছে? জি ভাইয়া। মেলচিম্প লিখে ফাইবারে একটা সার্চ দিবেন। দিয়েছেন? তেইশশোটা গিগ 2330টা গিগ আছে। আচ্ছা, লেভেল 2 সেলার, ডিজাইন ইউর মেলচিপ নিউজলেটার টেমপ্লেট ইউএসএ সেলার। দেখুন এই কয়েকটা গিগ ওপেন করব, টপ রেটেড সেলারও আছে। কতগুলা কাজ করছে দেখছেন? কিউই কিন্তু আছে, দেখেন কিউই আছে। ইমেল টেমপ্লেট নিউজলেটার ডিজাইন, সাইন আপ ফর্ম ডিজাইন, সোশ্যাল মিডিয়া ইন্টিগ্রেশন, ক্যাম্পেইন সেটআপ, অটোমেশন সেটআপ, আরএসএস ক্যাম্পেইন সেটআপ, অ্যানালাইসিস। এই যে এই জিনিসগুলো আপনাদেরকে আমি অ্যানালাইসিস করতে বলছিলাম। আমি দেখাইছি কোনটা? ক্যাম্পেইন সেটআপটা দেখাইছি, ইমেল টেমপ্লেট নিউজলেটার ডিজাইন দেখাইছি, তাই তো? এই দুটো কিন্তু মেন হাতিয়ার আপনার। ক্যাম্পেইন সেটআপটা হচ্ছে মেন। হ্যাঁ, ম্যাক্সিমাম যে ক্লায়েন্টগুলো কাজ দেয় সেগুলো হচ্ছে ক্যাম্পেইন সেটআপ। ক্যাম্পেইন সেটআপ করতে চায় আর ইমেল নিউজলেটারটাকে ডিজাইন করতে বলে। এই জিনিসগুলো আপনাদেরকে আমি প্র্যাকটিস করতে বলছিলাম, কিন্তু আপনাদের হচ্ছে মন মানসিকতা এমন হয়ে গেছে যে আমি যেটা শেখাই আপনারা সেই শেখার মাঝে সীমাবদ্ধ। আপনি নিজেদেরকে বিকশিত করতে চান না বা রিসার্চ করতে চান না। এই জিনিসটা আপনাদের সবার মাঝে, যেটা আমাদের মাঝে ছিল না। কিন্তু আমাদেরকে ট্রেনার দেখাইতো একটা মেথড, আমরা 10টা মেথড রিসার্চ করে খুঁজে বের করতাম। দেখা যেত যে পরের দিন ট্রেনারের থেকে আমরাই বেশি কিছু জানি। এমনটাও হয়েছিল, যেটা আপনাদের মাঝে নাই। রিসার্চ করার ইয়াটা আপনাদের মাঝে নাই। মেলসিম সম্বন্ধে দেখাইছি। মেলসিম সম্বন্ধে আপনাদের মিনিমাম 20 থেকে 25টা ভিডিও দেখা উচিত ছিল গতকাল থেকে আজকে পর্যন্ত। কেউ দেখেননি, আমার মনে হয় না যে একজনও রিসার্চ করেছেন। আচ্ছা, যাই হোক, এটা আসলে অনেক দুঃখজনক, আপনার কেরিয়ারের জন্য দুঃখজনক, কেরিয়ার বিল্ডের জন্য দুঃখজনক। আচ্ছা, তারপরে আরো দেখুন, এই যে এখানে দেখুন, এই যে 73টা প্রত্যেকটা গিগে কিন্তু সেল হয়েছে যথেষ্ট পরিমাণ। ওপেন করি রেসপন্সিভ। কয়টা কিউই দেখছেন? কিউই কয়টা দেখছেন? এই যে এই কাজটা কি পারেন না? আপনি কন্টেন্ট পারেন, সমস্যা নাই। আপনি যে ওখানকার যে টেমপ্লেট গুলো আছে সেগুলো ডিজাইন করা আপনার কাছে পান্তাবাদ মনে হবে, কিছুই মনে হবে না। আমি যেভাবে যেভাবে ওখানে কন্টেন্ট অ্যাড করছি, যেভাবে টাইটেল অ্যাড করছি, সেভাবে ইমেজও অ্যাড করা যায়। আর এই ইমেজগুলো এগুলা ক্লায়েন্ট দিয়ে দেয়, আপনি জাস্ট সাজাবেন। ইমেল টেমপ্লেট নিউজ লেটার, এটা আপনার হচ্ছে কন্টেন্ট হতে পারে, আমরা যে টেক্সট করছি সেই টেক্সটও হতে পারে। 8টা কিউই কোন দেশের দেখি? তিশা, বাংলাদেশ। এটা আপনাদের পরিচিত দেশ? এই দেশকে চেনেন? বাংলাদেশের নাম শুনছেন? স্যার কি বলেন স্যার? হ্যাঁ, দেখছেন আপনার দেশে বসবাস করে কত টাকা পয়সা ইনকাম করে? হ্যাঁ, গিগগুলো দেখেন, 30, 50, 70 প্রিমিয়াম।
হ্যাঁ, দেখেন এই যে এগুলা কিন্তু আসলে ইমেল টেমপ্লেট ওই মেলসিম দিয়ে বানাইছে, মেলসিম দিয়েই ক্রিয়েট করা যায়। আচ্ছা আরো কিছু কি দেখি, মেলচিম ইমেল টেমপ্লেট, এই যে 3টা অর্ডার কিউই $20, তারপর দেখেন 2টা অর্ডার কিউই, কি কাজের অভাব? প্রত্যেকজন একজন ব্যক্তির গিগের উপর একটা করে ভাগ দিলেও তো মনে করেন যে অনেকগুলো কাজ বাকি থাকবে। এই দেখেন 3টা অর্ডার কিউই। স্যার আপনার মেসেজ আসছে স্যার। এই আমার এটা সারাদিনে মেসেজ আছে, আমি আমার রিপ্লাই দেওয়ার সুযোগ নেই। তারপরে দেখেন এই যে একটা গিগ পাইলাম যেটাতে অর্ডার নাই। হ্যাঁ, তারপরে হয়তো ওই যে 4.6 স্টার পাইছে, আবার প্রাইসও অনেক বেশি। হ্যাঁ, এই কতদিন আগে কাজ করছে। স্যাটিসফ্যাকশন ইজ আওয়ার গোল। আচ্ছা নাইজেরিয়া, চেহারা দেখে তো মনে হয় বাংলাদেশি, তাই না? কিন্তু নাইজেরিয়া বসবাস করে, নাইজেরিয়ার সংস্পর্শে থাকতে থাকতে নাইজেরিয়ান হয়ে গেছে। এই কারণে গিগের মধ্যে কি নাই, অর্ডার নাই। কারণ এ নাইজেরিয়ান হতেই পারে না, অসম্ভব। না, চেহারা তো বাংলাদেশি মনে হচ্ছে। সমস্যা আছে স্যার মনে হচ্ছে এদিকে। না সমস্যা যাই হোক, নাইজেরিয়াতে সে বসবাস করতে পারে, সে জব পারপসে বা ফ্যামিলি পারপসে সে নাইজেরিয়া থাকতে পারে। কেন, নাইজেরিয়ায় কি ফরেনাররা থাকে না? থাকে স্যার। আচ্ছা উগান্ডাকে আমরা নেগলেক্ট করে বলি না, উগান্ডা। আপনি কি জানেন পেপাল উগান্ডাতে আছে? জানেন? আচ্ছা পেপাল আমাদের একটা মনে করেন ফ্রিল্যান্সারদের জন্য অন্যতম শ্রেষ্ঠ একটা উপহার, আমি মানে একটা এলিমেন্ট বলা ছিল, অন্যতম শ্রেষ্ঠ এলিমেন্ট। আমাদের দেশে পেপাল হলে স্যার খুব ভালো হতো স্যার। আমাদের দেশে স্যার পেপাল চালু করবে না। যে কান্ট্রিকে আমরা বলি যে হাস্যকর হিসাবে বলি যে যা তোকে উগান্ডায় পাঠাই দিব, সে উগান্ডার মতো কান্ট্রিতে যদি পেপাল থাকে, আমাদের মতো দেশে যেমন তাহলে মনে করেন যে পেপাল নাই, তাহলে আমরা কত বেশি পেছনে পড়ে আছি চিন্তা করছেন? উগান্ডার থেকেও আমরা পেছনে পড়ে আছি। বুঝতে পারছেন কি বিষয়টা? পেপাল ছাড়া ফ্রিল্যান্সাররা কিন্তু অনেক বেশি অসহায়। যে ডলার যে আমরা যদি পেপাল যদি নিয়ে আসতে পারতাম, আমাদের দেশের ফ্রিল্যান্সারদের অগ্রগতি দেখলে আপনাদের মাথা নষ্ট হয়ে যেত। হ্যাঁ, মাথা নষ্ট হয়ে যেত। আমাদের পেপাল থাকলে আমাদের হচ্ছে আমরা এই গার্মেন্টস সেক্টরকেও হার মানিয়ে দিতাম। সিংহভাগ আসতো, অর্থনীতির সিংহভাগ আসতো আপনার ফ্রিল্যান্স সেক্টর থেকে। বুঝতে পারছেন? যাই হোক, সবাই আমরা হচ্ছে ইয়া করব পেপালের জন্য। আসলে আমাদের ওই মন্ত্রী মহোদয়ের সঙ্গে আসলে আমাদের ফ্রিল্যান্সারদের একটা বৈঠক হওয়া দরকার। হ্যাঁ, জোনাল আহমেদ পলকের সঙ্গে সরাসরি কথা বলা দরকার। স্যার সব ট্রেনাররা মিলে আপনারা এটা একটা উপস্থাপন করতে পারেন স্যার। হ্যাঁ অবশ্যই ঠিক বলছেন। আমাদের তো সরাসরি উপরে স্যার মেসেজ করার মতো অপশন থাকে স্যার, আমাদেরকে দিন, আমরা স্যার এটা বিষয়ে স্যার আবেদন জানাবো। হ্যাঁ অবশ্যই অবশ্যই অবশ্যই। তবে স্যার কিছু আনস্কিল লোকজন এই এখন বর্তমানে মানে বর্তমানে আগে থেকে এখানে মার্কেট ঢুকে মার্কেট প্লেসটা অবস্থা খারাপ করে দিয়েছে। যার কারণে দেখা যায় যে আচ্ছা আমি আপনাকে বলি, শুনেন আমি আপনাকে বলি, মার্কেট প্লেসের যারা অবস্থা খারাপ করে দিচ্ছে এরা টিকতে পারে না। সো এদেরকে নিয়ে আপনার দুশ্চিন্তার কোনো কারণ নাই। এরা সর্বোচ্চ 3 মাস থেকে 6 মাস এদের অবস্থান, তারপর এদের মেরুদণ্ড এত পরিমাণ ভেঙে যায় এরা দাঁড়াইতেই পারে না। বুঝতে পারছেন? যারা মার্কেট প্লেসের মর্ম বোঝে না, মর্ম জানে না, মর্ম দিতে জানে না, বিহেভিয়ার যাদের নাই, হ্যাঁ, তারা দেখবেন এই মার্কেট প্লেসে খুব একটা সাইন করতে পারবে না, এবং দেখা যাবে যে আইডিটা সাকসেসফুলি রেস্ট্রিক্টেড করে দিছে ফাইবার, অথবা আপওয়ার্কের অ্যাকাউন্ট আজীবনের জন্য সাসপেন্ড করে দিছে। ও কি করতে পারতেছে না, ওর আর অ্যাকাউন্টে খুলতে পারতেছে না।
ঠিক আছে? এই আপনার যারা হচ্ছে যাদের ভিতরে এই সমস্যাগুলো আছে, যারা মার্কেট প্লেস নষ্ট করতেছে, আমি বলে রাখতেছি তাদেরকে নিয়ে আপনাদের টেনশন করতে হবে না। আপনি নিজে সলিড থাকুন, আপনি নিজে 100% স্যাটিসফ্যাকশন নিয়ে আসুন ক্লায়েন্টের কাছ থেকে। দেখবেন যে আপনার পরিচিতি, আপনার কাজের পরিচিতি সমৃদ্ধ হচ্ছে। হ্যাঁ, আপনার ক্লায়েন্ট আপনাকে নিয়ে প্রশংসা করতেছে, তাদের দেশে আপনার প্রশংসা হচ্ছে, প্রশংসিত হচ্ছেন আপনি। একজন বায়ার তার বন্ধুকে শেয়ার করতেছে, সেই বন্ধু আবার আরেকজনকে শেয়ার করতেছে, এভাবে আপনার কাজের পরিধি আরো বিস্তৃতি লাভ করতেছে। সো এটা নিয়ে আপনার আমার টেনশন করতে হবে না, ঠিক আছে? লাইফে আপনার 2-1টা ক্লায়েন্ট বা 4-5টা ক্লায়েন্ট হলেই আপনার যথেষ্ট। সারা জীবন বসে খাবেন এইসব ক্লায়েন্টের কাজ করেই। সো এটা নিয়ে আমাদের ওই যে ফ্রিল্যান্সার বাড়ুক আর না বাড়ুক, এগুলা নিয়েও আমাদের টেনশনের কোনো কারণ নেই। আপনার কাজ থাকবে, আপনি যদি কোয়ালিটিপূর্ণ কাজ ইনশিওর করতে পারেন, কোয়ালিটিপূর্ণ কাজ আপনি সাবমিট করতে পারেন, আপনার কাজের অভাব হবে না, আপনার কাজের অভাব হবে না। হ্যাঁ, ফ্রিল্যান্স সেক্টরে এমন কোনো কাজ নাই যে যেটা এখন করা হয় না। নরমালি ইউএস এর একজন ব্যক্তির যদি মনে করেন যে স্যার মেসেজগুলো একটু দেখেন। একটু ইমেল করবে, যদি মনে করেন ইমেল করে, সেই ইমেলটাও এখন মনে করেন যে ফ্রিল্যান্সারদের কাছ থেকে লিখে নেয়। হ্যাঁ, ফ্রিল্যান্সারদের কাছ থেকে লিখে নেয়, ঠিক আছে? ইউএসএ, ইউকে, কানাডিয়ান, অস্ট্রেলিয়ান যে পাবলিকগুলা, ওরা এত বেশি আরামপ্রিয় হয়ে গেছে, একটা ইমেল লিখবে সেটাও ফ্রিল্যান্স হায়ার করে লিখে নেয়। বুঝতে পারছেন ব্যাপারটা? সেরকম অফিস অর্ডারগুলো দেখেন, অফিস অর্ডারগুলো ফ্রিল্যান্সার হায়ার করে লিখে নেয়, টাইপ করে নেয়। এই ধরনের কাজও আছে প্রচুর পরিমাণে। আচ্ছা, এটা কে, কার এটা? স্যার ওই যে স্যার সকালে বলছিলাম গার্মেন্টস ব্যাচ এই চাইছিল, হ্যাঁ হ্যাঁ, ওইটারই এটা। কার্থি বালু, ইন্ডিয়ান স্যার, আর কোনো রিভিউ নাই। জুলাই 2020 সালে তার অ্যাকাউন্ট খোলা, সেই সেলার না বা তাও বুঝতেছি না। আচ্ছা বুঝতে পারছি। হোয়াট ইজ ভিআইপি সাপোর্ট? আই নিড 500 ভ্যালিড মেল আইডি। আচ্ছা, ইটস ওকে ফর ইউ ক্যান ডু দ্য পেমেন্ট। এই যে পেমেন্টের কথা কে লিখছে? ক্লায়েন্টে লিখছে? জি স্যার, ওই লিখছে। ওকে, আপনি বলুন যে হচ্ছে yes I can do it professionally বা I can do it professionally। লেখার পরে আপনি লিখুন হচ্ছে how cost you offer me for 500 valid mail ID। ওকে স্যার। উনি কি শুধু 500 ভ্যালিড মেল আইডি চাইছে? জি স্যার, এতটুকুই বলছে। আচ্ছা বলেন, ওর ইন্ডাস্ট্রি কি? বায়ার, গার্মেন্টস সেক্টর, গার্মেন্টস বায়ার। কোন কান্ট্রির? ওই যে স্যার বলছে ইউরোপিয়ান কান্ট্রিজ এন্ড ইউএসএ। ইউরোপিয়ান কান্ট্রি এন্ড ইউএসএ। আচ্ছা ঠিক আছে, ইউএসএ এর অনেকগুলো আছে, দেওয়া যাবে, সমস্যা নেই, আচ্ছা স্যার, আমি দিচ্ছি। দেওয়া যাবে। ঠিক আছে, আপনি কথা বলুন, সমস্যা নেই। আচ্ছা, কালকে যে সুমনের যে আমরা ইয়া পাঠাই দিলাম, কাস্টম অফার পাঠাই দিলাম, তারপরে কোনো রিপ্লাই আসে নাই? লাইনই আসেনি। অনলাইনে আসে নাই? না। আচ্ছা আমার ভাইয়া তো সেকেন্ড অর্ডারটা চালু করে দিছে। আচ্ছা আচ্ছা, তো আপনি আপনার কাজটার কত দূর? কাজ স্যার অনেকগুলো লিড কালেক্ট মানে উনি যে নিউজগুলি দিছিল ওগুলোর উপর 500 প্লাস হয়ে গেছে। আরো গতকালকে রাতে কিছু লিস্ট দিছে, আমি বললাম যে কি কি আর লাগবে তোমার জানাও আমাকে। তো পরে অবশ্য জানাইলো অ্যাকাউন্টিং, রেস্টুরেন্ট এগুলো দিয়ে। পরে আমরা অবশ্য ইয়েলোতে যে সার্চ দিছি এগুলোতে হিউজ লিড কালেক্ট হচ্ছে আর কি। আমাদের অলরেডি রেস্টুরেন্টে স্যার 300 প্লাস করছি, তারপরে আরেকটা 200 প্লাস আছে, তারপরে জুয়েল সরকার ভাই কিছু করে দিল, ওখানে প্লাস 200 প্লাস আছে। সাত্তার ভাইটা এখনো পাই নাই, সাত্তার ভাই নিচে অবশ্য। আচ্ছা, আমি আরো স্ক্রাব দিছি স্যার, ইয়াটা ওই যে আরো একটা নিচে স্ক্রাব দিছি, গুড। ওইটাও প্রায় এরকম। আচ্ছা, এটা কি আপনি স্ক্রাব করার পরে আপনি কি ওই যে ম্যানুয়ালি ওই সমস্ত কোম্পানির যে মাথা তাদেরও লিডগুলো বের করতেছেন? ওই সমস্ত কোম্পানির মাথা বলতে বুঝলাম না। ডিসিশন মেকার, সি লেভেল পারসন।
উনি কি শুধু কোম্পানি নাম বা কোম্পানি ডিটেলস চাইছে? জি স্যার, ওনার মূল হলো যে অবশ্যই থাকতে হবে ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, কোম্পানি নাম, কোম্পানি ওয়েবসাইট, এগুলো অবশ্যই থাকতে হবে, কোম্পানি অ্যাড্রেস, এই 5টা জিনিস ও মূল আচ্ছা আচ্ছা, টার্গেট। বুঝতে পারছি। তার মানে ওনার শুধু কোম্পানি অ্যাড্রেসটা প্রয়োজন, ওনার হচ্ছে পার্সোনাল ইনফরমেশন প্রয়োজন নাই। না স্যার, ওকে, এইটা নিয়ে স্যার একটু কনফিউশন হয়ে গেছে ওনার সাথে গতকালকে, ওর সঙ্গে কোনো কথা কাটাকাটি হয়নি এমনিতে। আচ্ছা আচ্ছা। তা আমি একটু কনফিউজ হয়ে গেছি, মানে উনি যখন পরবর্তীতে আবার নতুন করে লিখছে যে আমার ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, তারপরে কোম্পানি অ্যাড্রেস, এগুলো অবশ্যই লাগবে। তো উনি আগের যে যেটা দিছিলাম স্যার ডেন্টিস্টের লিস্টটা, ওখানে উনি উল্লেখ করছে একটা ডেন্টাল হসপিটালের নাম উল্লেখ করে বলতেছে এটা তো ফ্লোরিডার 4 জায়গায় আছে, তুমি কোনটার অ্যাড্রেস দিয়েছো? ও আমি বললাম যে তুমি তো আসলে চাইছো আমার কাছে ইন্ডিভিজুয়াল, হুম তো আমি তো তোমাকে ইন্ডিভিজুয়াল কালেক্ট করে দিছি, সেখানে সবগুলো লিঙ্কডইন অ্যাকাউন্ট দেওয়া আছে। হুম হুম। তো তারপরে আর সে কোনো রিপ্লাই দেয় নাই। তাই আমি বললাম ঠিক আছে, তোমার বাকি জিনিসগুলোর উপর আমি ইমেল কালেক্ট করতেছি। আচ্ছা তো আচ্ছা, গিভ মি, ওগুলো তো অবশ্যই বুঝলাম। আচ্ছা আচ্ছা মাজিদুল ভাই, আপনার কাছে আমি আওয়াজ যাচ্ছি একটু। গিভ মি ইওর কোয়াট, জি, স্যার। কোয়াটা মানে হচ্ছে আপনাকেই বলতেছে যে হচ্ছে আপনি কত মানে দিতে মানে চান, মানে ওই আপনার ও। কত নিতে চান প্রাইস। আচ্ছা, এক্ষেত্রে একটা কাজ করবেন, ওকে কি আপনি স্যাম্পল দিয়েছেন? না স্যার, আমি কিছুই দিইনি। আচ্ছা, শুধু ইমেল আইডি তো আমরা এক ক্লিকে অসংখ্য বের করব, কিন্তু এটাতে কাজের কোয়ালিটি তেমন প্রফেশনাল হবে না। আচ্ছা তো এক্ষেত্রে আমরা ওকে কোয়ালিটিপূর্ণ কাজ দিব। আমরা 500টার জন্য আমরা মিনিমাম ওকে অর্ডার করবো $70। 70। হ্যাঁ, $70। স্যার আমি তাহলে এখন কিভাবে লিখবো ব্যাপারটা? আপনি লিখবেন যে হচ্ছে, 70 একটু বেশি হয়ে যাচ্ছে না? আপনি লিখবেন যে অনলি ফর ইউ হুম। আই ক্যান প্রোভাইড ইউ। Only for you. আই ক্যান প্রোভাইড। Sir, Alexa, I saw on your page it is 1570. এটা আবার কি? কে লিখছে? ক্লায়েন্ট? জি স্যার। আপনার গিগের প্রাইস লিস্টটা সম্বন্ধে বলতেছে। 1570 আমি আবার এত টাকা কোন দিন দিলাম? আরো কি জানি লিখতেছে স্যার। Only for you I can. দাঁড়ান, ওয়েট, ওকে হচ্ছে আসলে আমি ও আপনার হচ্ছে গিগের প্রাইস লিস্টটা দেখতেছে। আপনার গিগে কত ডলারে কতটা দেয়া আছে? জি স্যার। কত ডলারে কতটা দেয়া আছে বলুন আমাকে। একটা 5, 10, 15 মেবি। $5 কয়টা দেয়া আছে? $5 100, $15 200, 500টা বোধহয় $20 মেবি। 500টা $20 মাত্র? স্যার এখানে লিখছে I will send you RS 1700 but be sure it is useful to me. আচ্ছা, আপনার স্ক্রিনটা শেয়ার করুন। উনি সম্ভবত ইন্ডিয়ান রুপি দিতে হ্যাঁ ইন্ডিয়ান টাকায় বলতেছে। রুপি দিবে আপনাকে, রুপি। গরিব ভাই, হ্যাঁ, ডলার বোঝে না। রুপি দিবে না? আচ্ছা, give me your quota. Okay, I saw on your page it is 1570. I will send you RS এত, but be sure it is useful to me. Do you do before those any? ও হ্যাঁ, ও জিজ্ঞেস করতেছে যে আপনি কি অলরেডি এই টাইপের কোনো কাজ করেছেন। আপনি লিখুন হচ্ছে আপনার অ্যাকাউন্টে তো ডলার যোগ হয়ে গেছে, আপনি এখন এটা উইথড্র দিতে পারবেন। মাথার উপর $100 হোক আগে। অবশ্যই $100 অবশ্যই হবে, তারপরে উইথড্র দিব। ওকে, লিখুন আছে ইয়েস আই এম অলরেডি ডান দিস টাইপ অফ জব মেনি মোর। I am অলরেডি ডান দিস টাইপ অফ জব মেনি মোর। this job many more. পাঠিয়ে দেবো স্যার? Yes, I am already done this type of job many more and get and get and got like in got and got
got a lot of huge feedback. Of Use feedback. If I defeat. Yes, okay. FEED. Oh, sorry. WD Feedback. Feedback. ফিডব্যাকের সামনে একটা গুড অ্যাড করবেন, গুড। আরে তিনটেই হয়ে গেছে তো মনে হয়। না, ঠিক আছে। দুটা ঠিক আছে। তিনটা হলে তো লাল বাতি জ্বলতো। দেন বেশি করে দেন এখন তো হ্যাঁ পাঠায় দেন, সেন্ড করেন। স্যার ওর টাকার সাথে কি আমি রাজি হবো? না ওর 1750 টাকা দিয়ে আমরা চা কি কিন পান্তা ভাত খাবো নাকি? আমাদের মাছ মাংস খাইতে হবে। জি স্যার। ইয়া করুন। স্যার, এই দেখেন ওর আইডিটা দেখেন। নো ফিডব্যাক। ও জুলাই 2020। না ও মেনলি আসলে ও হচ্ছে সেলার না, ও বায়ার। ও কি বাংলা 1750 দিতে চাইছে? ও হচ্ছে বায়ার। ও আরএস রুপি চাইছে, রুপি। আচ্ছা, কত ডলার দিছে একটু দেখে মনে হয়। দেখেন তো। 5, 10, 20। জি স্যার। আচ্ছা তার মানে ঠিকই আছে। দাঁড়ান, $20 সমান আমাদের বাংলাদেশি টাকায় 1600 টাকা। কিন্তু আপনি হচ্ছে 500টায় $20 দিচ্ছেন। স্যার প্রথম ও আপনি তো হ্যাঁ বলছেন দাঁড়ান, বলছিলাম যে 5 5 $25 হয়, $20 দিবেন। হ্যাঁ জি স্যার। আচ্ছা 1700 ও কি আসলে দেখি কি বলে দেখি। নয় স্যার। আর স্যার এর যন্ত্রণায় আমি মারা যাচ্ছি। একে আমি যে ফাইলগুলো দেই হ্যাঁ আমি বাকিদেরকে সেন্ড করি, তারা ওপেন করতে পারে, বাট ও ওপেন করতে পারে না। দেখেন স্যার, সরি আই কান্ট ওপেন দিস ফাইল। আবার সরি টরি লিখে আবার দিছি। আবারও কি করে দেখেন, ইউ ডোন্ট সেন্ড মি। ওই ফাইলগুলো জিআইএফ ফাইল করে দেন। জিআইএফ ফাইল করলে মনে হয় ওপেন করতে ভাই পারবে। আমার এখানে গরিব ফাইলই হয় না, ভিআইপি কই পাবো? আচ্ছা আমি বলি, এই যে ফ্রান্সের বায়ার তো বলতে হবে জি যে স্যার, এই টপ ওকে বলতে হবে যে হচ্ছে ওকে একটা কাজ করতে পারেন, আপনার যে ফাইলটা এক্সেলের ফাইলটা স্ক্রিনশট তুলে দেন। আচ্ছা। এটা দুইটা সলিউশন। একটা সলিউশন হচ্ছে ওকে আপনার ফাইলের যে লিডের স্ক্রিনশট তুলে দিবেন। আর সেকেন্ড সলিউশন হচ্ছে তুমি তোমার জিমেইলটা দাও, আমি তোমার জিমেইলে গুগল ড্রাইভ লিংক শেয়ার করে দিচ্ছি, ঠিক আছে? তুমি আচ্ছা তোমার স্যার, এখানে নাকি লিংক শেয়ার করলে ধরে ফাইবার? এখানে কখনোই লিংক শেয়ার করা যাবে না, বি কেয়ারফুল। আচ্ছা। এখানে কখনোই লিংক শেয়ার করা যাবে না, গুগল ড্রাইভের হোক আর কিছু হোক, কোনো লিংক শেয়ার করা যাবে না। কোনো ফাইলের লিংক কোনো ফাইবারের লিংক, কোনো ফাইলের লিংক, এনি লিংক, মানে এনি ইউআরএল, নট মানে ডিরেক্ট আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দিবে। তো আপনি যেটা করবেন, স্ক্রিনশট তুলবেন, স্ক্রিনশট তুলে ওকে বলবেন যে এই যে দেখো স্ক্রিনশট দেখো। হ্যাঁ আচ্ছা, তাহলে আমি পাঠিয়ে দিব। হ্যাঁ পাঠিয়ে দিবেন। আর এই যে একে কি বলতে চাচ্ছে, 1700 টাকা দিতে চাচ্ছে আরএস। জি স্যার। আচ্ছা 1700 টাকা দিতে চাচ্ছে, সমস্যা নাই, দেখ অর্ডারটা নিয়ে যেতে পারে, সমস্যা নাই। নিব এই টাকায় তাহলে? আরএস 1700 তো, হ্যাঁ তাহলে $20। 1700 আপনি $20, হ্যাঁ $20 দিবেন। আচ্ছা স্যার, ঠিক আছে। আপনি একটা কাস্টমার অফার সেট করে দেন, হয়ে যাবে। কাস্টমার অফার সেট জি করে স্যার। দেন, এখনই দেন, সবাই দেখুক কাস্টমার অফার কিভাবে সেন্ড করতে হয়। ক্রিয়েট অ্যান অফারে ক্লিক করবেন, ক্লিক করার পরে যে গিগের উপরে মেসেজ দিয়েছে ওই গিগের উপরে অর্ডার নিতে পারবেন, সমস্যা নাই। এটা দেওয়ার পরে এখানে একটা মেসেজ টাইপ করবেন। মেসেজটা আপনি শর্টলি কিছু একটা লিখতে পারেন, অথবা আপনি লিখতে পারেন যে হচ্ছে হিয়ার ইজ ইউর কাস্টমার অফার বা হিয়ার ইজ ইউর অফার। Here is your offer. Here is your offer. Full stop then. Accept this offer. Accept ACCEPT. A double C. A.
এবার বলছি ইপিটি ই পি পিপি এক্সেপ্ট এ ডাবল সি ইপিটি ইপিটি ওকে accept this offer to starting my job এটা লেখেন ওকে ডলারের জায়গায় $20 দেন আর ডেজ দেন আপনি যেহেতু 500টা আপনি দেন 4 ডেজ দেন 4 ডেজ ওকে নাম্বার অফ রিভিশন আনলিমিটেড আনলিমিটেড হবে না, এটা আমার দেওয়ার সময় ভুল করছি মেবি। আচ্ছা ঠিক আছে অ্যানালাইটিক্স ট্র্যাকিং সাবস্ক্রাইবার ফর্ম সেটআপ ট্রিগার ইমেল সেটআপ এগুলো সবগুলো ইউজার করে দেন অন করে দেন সাবমিট অফার করুন দিয়ে দিচ্ছি স্যার। এখন অ্যাকসেপ্ট করলে হয়ে যাবে সমস্যা নাই আচ্ছা স্যার। স্যার আমি তো লিঙ্কডিনে ওই যে গার্মেন্টস ইয়ার লিখে সার্চ দিছি, কিছুই তো আসে না স্যার। গার্মেন্টস বায়ার জি স্যার। আপনার লিংকডইন সেলস নেভিগেটর আছে না স্যার। আচ্ছা মাজিদুল ভাই আপনাকে যে একটা নাম্বার দিয়েছিলাম সেলস নেভিগেটর ম্যানেজ করছেন জি স্যার আছে, কিন্তু ওটা ডেট বেশি দিন নাই স্যার। কয় তারিখ পর্যন্ত চাইলে নেওয়া যাবে স্যার, ওটা আগস্টের 7 তারিখ পর্যন্ত আছে। আগস্টের 7 তারিখ পর্যন্ত কি মেয়াদ? জি স্যার, আজকে থেকে মানে ওর অলরেডি 10টার মধ্যে 6টা সেল হয়ে গেছে, 4টা স্লট ফাঁকা আছে, ওই 4টা স্লট সেল করতে যাচ্ছে আর কি। একটা স্লট সে বললো যে 250 টাকা হলে দিতে পারবে, 300 টাকা চাইছিলাম, 200 টাকা বললাম স্যার। হ্যাঁ তো পরে বললো যে 250 টাকা হলে দিতে পারবো। 250 টাকা হলেও দিতে পারবে? হ্যাঁ 250 টাকা হলে দিতে পারবে, কিন্তু মেয়াদ তো বেশি দিন নাই স্যার। আচ্ছা আমি বলি মেয়াদ বেশি দিন নাই বলতে কি ওই লিংকডইন সেলস নেভিগেটরটা হচ্ছে কি রকম, আপনি যখন কিনবেন তখন হচ্ছে অনেক দিন পর্যন্ত যায়, মানে 1 মাসের জায়গায় মেয়াদের জায়গায় আপনি 1.5 মাস পর্যন্ত ব্যবহার করতে পারবেন, 1.5 মাস 2 মাস পর্যন্ত ব্যবহার করতে পারবেন। কিন্তু ও বলতেছে যে এইটা গত মাসে নেওয়া হয়েছিল, এই যে এই আগস্টের 7 তারিখে ডেট শেষ হয়ে যাবে এটা। ও তাহলে আজকে কয় তারিখ? 21। আজকে স্যার 21 তারিখ দিয়েছেন, তার মানে আগস্টের 7 তারিখ, মানে হচ্ছে এদিকে 10 দিন ওদিকে 7 দিন, এদিকে 9 দিন ওদিকে 7 দিন, মনে করেন 16 দিন। 16 দিন মানে 15 দিন। 15 দিন, তার মানে 15 দিন যদি আপনি 200 টাকা দিয়ে নেন তাহলে পোষাবে। আপনি 200 টাকা অফার করছিলাম স্যার, দেন না, ও বলে 250 টাকাই লাগবে। তাহলে ইয়া করুন, মিলেমিশে নিন। জি ভাই, যদি আমার এটা হয়ে যায় নেই, মিলেমিশে নিন, দুজন মিলে নিন, 2 বা 3 মিলে নিন। সাতা ভাই নিতে চাইছিল না? সাতা ভাই কি বলেন? হ্যাঁ সাতা ভাই তো বলছিল, পরে তো ভাই ইয়েস বলছে, ইয়েস বলছে, তো হেডফোন নাই। তাহলে 250 টাকা 3 জনে ভাগ করে দিয়ে নিয়ে নেন। কানেক্ট বেশি আছে কার? ওকে স্যার। কানেক্ট বেশি আছে কার? আমার 167 না কতটা জানি। তার মানে 200টার কাছাকাছি। সাত্তার ভাইয়ের কানেক্ট আছে কতগুলা? মাজিদুল ভাইয়ের কত? মাত্র 81টা। আচ্ছা মাজিদুল ভাইয়ের আমার স্যার 200 প্লাস আছে। তাহলে মাজিদুল ভাই আপনারটাই প্রিমিয়াম করেন। আচ্ছা সমস্যা হবে না তো স্যার এখন তো? না প্রিমিয়াম করলে আপনার সমস্যা কেন? প্রিমিয়াম করলে আপনি ফ্যাসিলিটি আরো বেশি। লগইন অ্যাক্সেস দিবেন না, শুধু জিমেইলটা দিবেন। হ্যাঁ শুধু জিমেইলটা চাইছে স্যার। ওই যে ও কিন্তু প্যাকেজ কিনছে, সেলস নেভিগেটরের প্যাকেজ কিনতে পাওয়া যায় না, প্যাকেজ কেনার পরে অটোমেটিক জিমেইলটা দিবেন, সাইন আপ করে দিবে। ঠিক আছে ঠিক আছে। লিংকডইন সেলস নেভিগেটরটা মূলত শুধু লিড জেনারেশনের জন্য নয়, আরো অনেক হিউজ পরিমাণ কাজ আছে এখানে। আপনি এখান থেকে বায়ার পর্যন্ত নিজেদের বায়ার কালেক্ট করতে পারবেন। ওখানে কিন্তু লার্নিং নামে একটা অপশন আছে, লার্নিং। ওখানে গিয়ে অনেক লাখ টাকার হচ্ছে আপনার বাংলাদেশি টাকায় 1 লাখ থেকে 5 লাখ টাকা লাগে, এরকম কিছু টিউটোরিয়াল আছে। ওই টিউটোরিয়ালগুলো ফ্রিতে অ্যাক্সেস করতে দেয়।
লিঙ্কডইন সেলস ন্যাভিগেটর, বুঝতে পারছেন? ওখান থেকে আপনি হচ্ছে ডিজিটাল মার্কেটিং রিলেটেড অসংখ্য ভিডিও দেখতে পাবেন। লার্নিং সেক্টরের অসংখ্য ভিডিওগুলো আপনি ডাউনলোড করে সংরক্ষণ করতে পারবেন। ইন ফিউচারে দেখে দেখে কাজ শিখতে পারবেন, অনেক হাই কোয়ালিটির কাজ। আর ট্রেনারগুলো মারাত্মক, বিশ্ব বরেণ্য ট্রেনার, পৃথিবীর মধ্যে বিখ্যাত বিখ্যাত ট্রেনারদের ওই ভিডিওগুলা ওই লিঙ্কডইন সেলস ন্যাভিগেটরের লার্নিং অপশনে আপলোড করা আছে। আপনারা চাইলে দেখতে পারেন, ওখান থেকে ডাউনলোড করে রাখতে পারেন, সংরক্ষণ করে রাখতে পারেন। ইন ফিউচারে কাজে লাগবে আপনাদের অনেক বেশি, বুঝতে পারছেন? আচ্ছা ওকে, থ্যাংক ইউ। স্যার এই অর্ডারটা যদি দেয় বা হয়ে গেলে কি আমি কি এডিট করব প্রাইসটা বা অ্যামাউন্টটা ইমেইলের? না না, এখন অর্ডার দেওয়ার এই পরে গিগের উপর মোটামুটি আসতেছে রেসপন্স। আচ্ছা, এখন যেহেতু রেসপন্স আসতেছে, বি কেয়ারফুল, কখনোই ওই গিগটা এডিট করা যাবে না। ওকে স্যার। প্রাইস থেকে শুরু করে খুঁটিনাটি যা মানে গিগটা কিন্তু আপনার সামনের পেজে চলে যাচ্ছে। হ্যাঁ, এই মুহূর্তে যদি আপনি গিগটা এডিট করেন আপনি কিন্তু পস্তাবেন। বি কেয়ারফুল। যখন যখন গিগের উপরে আমরা মেসেজ পাবো তখন আমরা আনন্দিত হব এবং কখনোই সেটাকে এডিট করব না। এডিট করা মানে একদম নষ্ট করে ফেলা। আপনার গিগটা নতুন অবস্থায় যে অবস্থায় থাকলো সেই অবস্থায় চলে গেল। এডিট করা মানে পুরাতন অবস্থায় চলে গেল, মানে এক ধাক্কায় কত নাম্বার পেজে চলে গেল যে আপনি খুঁজে পাবেন না। ঠিক আছে, এই কাজটা করবেন না। অনেকে ভুল করে চিন্তা করছে যে আমি শুধু ইমেজটা হচ্ছে চেঞ্জ করে দেই। না, ইমেজটাও চেঞ্জ করা যাবে না। সায়েম এটা করছিল, এই সকালের ব্যাচে সায়েম টপ আর্নার, যে ও কি করছিল, ওর প্রথম পেজের গিগের হচ্ছে ইমেজটা ও চিন্তা করছে এটা তো আর এডিট অপশন না। ও ইমেজটা চেঞ্জ করছে, ওর গিগটা পেছনে এক ধাক্কায় কই নিয়ে গেছে খুঁজে পাচ্ছে না। বিকালে ফোন স্যার দিয়ে আমি তো অর্ডার পর আগের দিন হচ্ছে ডিলিট করবো, কারণ ইমেজটা অনেকে বলছে খ্যাত হয়েছে, এটার মতো কোনো প্রফেশনালিটি নেই। না না, আমার কাছে খুব খারাপ লাগছে, এই জন্য আমি দরকার ডিলিট নাই, করতে বলুক যাই। বলুক বলুক, দরকার নাই, বলুক দরকার নাই, আপনি এডিট করবেন না। মানুষ বলুক, কি বলে বলুক। স্যার, স্যার আমারটা কি করবো? আমারটা তো 1500 দেওয়া আছে, যদি স্যার আবার অর্ডার দিয়ে বসে কেউ 1500, আমি তো মারা যাবো স্যার। আচ্ছা আমি বলি, এখন যেটা আপনি করবেন সেটা হচ্ছে আপনার ওই গিগটা কি সামনের পেজে চলে গেছে? না স্যার, সামনের পেজে আসেনি। স্যার ওনারটা থার্ড পেজে দেখা যায়। থার্ড পেজে দেখা থার্ড যায়? পেজে নাকি দেখা যায়? জি স্যার। মানে অর্ডার দেখেন, অর্ডার শুরু হওয়ার পরেই কিন্তু গিগগুলো সামনের পেজে চলে আসতেছে, মানে অর্ডার এবং রিভিউ। এবং একটা অর্ডার যখন মানে একটা অর্ডার আপনার গিগে যতদিন পর্যন্ত স্টে করবে, এই প্রত্যেকটা দিন কিন্তু ইমপ্রেশন, হিউজ পরিমাণ ইমপ্রেশন বাড়ে। হ্যাঁ, ইমপ্রেশন বাড়ে এবং খুব বেশি বেশি হচ্ছে শেয়ার করবেন, দেখবেন যে অনেক গুণ ইমপ্রেশন বেড়ে গেছে। আচ্ছা যাই হোক, যেহেতু ওটা 3 নাম্বার পেজে চলে গেছে, আপনার এডিট করা এখন ঠিক হবে না। 1500 হোক সমস্যা নেই, কষ্ট করে দিতে হবে। মারা গেলেও সমস্যা নেই, মারা যান, তাও এডিট করেন না। ঠিক আছে, এডিট করা যাবে না। হ্যাঁ, কারণ গিগ বিষয়টা সামনের পেজে যাওয়াটা যেমন সহজ, মানে পরবর্তীতে অন্য কোনো গিগ যদি নিয়ে যেতে চান, আপনি কোটি টাকা খরচ করলেও আপনি ইচ্ছা করলেও নিয়ে যেতে পারবেন না। বিষয়টা হচ্ছে এরকম। আচ্ছা স্যার, ওই যে আরেকটা কথা, এই আপনাকে যে আমি রাত্রে যেটা পাঠিয়েছিলাম, যে একবার হচ্ছে ডিলার, একবার হচ্ছে ডিলারশিপ, এটা কেমন পসিবল? কোম্পানিতে ঢুকলে কোম্পানির নাম পাওয়া যায় বা ব্র্যান্ডের নাম পাওয়া যায়, ডিলার আবার ডিলারশিপ। আচ্ছা আমি বলি, ডিলার হচ্ছে আপনার হচ্ছে হিউম্যান, মানে মানুষ। জি স্যার। আর ডিলারশিপ হচ্ছে এটা হচ্ছে আপনার প্রোনাউন। এটা ডিলারশিপ হচ্ছে আপনার, এটা প্রোনাউন না, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। প্রোনাউন না, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। সরি, একটু দাঁড়ান। ও দুইটাই চাইছে। আর আমি স্যার ফাইজামি করে দিছিলাম গিগটা, লিখতে আসবে ভাবিও নাই। আচ্ছা, ডিলারশিপ হচ্ছে কোম্পানি। হ্যাঁ, ডিলারশিপ হচ্ছে আপনার বিভিন্ন কোম্পানি ডিলারশিপ। সাপোজ আমি যদি একটা মনে করেন যে হচ্ছে বাইকের শোরুম দেই, মোটরসাইকেলের শোরুম দেই, তাহলে দেখা যাবে যে আমি হচ্ছে ডিলারশিপ নিলাম হচ্ছে ইয়ামাহার একটা ডিলারশিপ নিলাম। তার মানে আমি নিয়েছি হচ্ছে কোম্পানির ডিলারশিপ, ইয়ামাহা থেকে নিয়েছি। ঠিক আছে, তাহলে ইয়ামাহাটা একটা ব্র্যান্ডও না, মানে ব্র্যান্ডের নামে ইয়ামাহাটাও বুঝবে না? হ্যাঁ, কোম্পানির নাম হচ্ছে ইয়ামাহা, ডিলারশিপ হচ্ছে ইয়ামাহার। আর ডিলার হচ্ছে আমি হচ্ছে মানুষ, ব্যক্তি। হ্যাঁ, আমি হচ্ছে ডিলার, আর ডিলারশিপ হচ্ছে ইয়ামাহার।
আচ্ছা, আবার আবার দেখা যায় যে কিছু কিছু কোম্পানি আছে একাধিক ডিলারশিপ নিয়ে বিজনেস করে। যেমন আমি বলে রাখি, যেমন যেমন হচ্ছে কারের বিজনেসগুলো দেখেন, একটা কারের শোরুমে কিন্তু একাধিক ডিলারশিপ থাকতে পারে। বিভিন্ন জি স্যার। কোম্পানির কার থাকতে পারে, বিএমডাব্লিউ থাকতে পারে, তাই না? টয়োটা থাকতে পারে, পারে কি পারে না? বিএমডাব্লিউ থাকতে পারে, টয়োটা থাকতে পারে, পারে কিন্তু পারে। জি স্যার। বড় বড় যারা ডিলার, তাদের হচ্ছে দেখা যাবে যে বিভিন্ন ধরনের ডিলারশিপ থাকে, বিভিন্ন কোম্পানির সঙ্গে বিজনেস করে। তো আপনার ক্লায়েন্ট এক্স্যাক্টলি কি চাচ্ছে এটা আসলে বুঝতে হবে। আমাকে মেসেজটা কি দেখাইছিলেন? জি স্যার, আপনাকে ওই যে পাঠালাম যে অনেক বড় একটা মেসেজ, কার 4টার দিকে যেটা দিছিলাম। কার ডিলার? জি স্যার, জি স্যার। আচ্ছা, ক্লায়েন্ট কোন কান্ট্রি? ফ্রান্সে? ইন্ডিয়া স্যার। এটাও এটাও ইন্ডিয়ান? জি স্যার, সে হচ্ছে ইয়ানা বায়ার, না সে সেলার। রিভিউ করে দেখলাম। ইন্ডিয়া পাশে লিখছে আপু। এটা ভাই ফ্রিল্যান্সারে, ফাইবারে না। ফ্রিল্যান্সারে কালকে সব করে গিট করলাম। আলহামদুলিল্লাহ রে, রিপ্লাই দিল। ফ্রিল্যান্সারের রিপ্লাই পেয়ে যাচ্ছেন আপনি, আলহামদুলিল্লাহ, কংগ্রাটস। জি স্যার, ওই রিপ্লাই আপনাকে আপনি যেটা কি জানেন? সম্পর্কে বলতে সেটা ফ্রিল্যান্সারে। আপনি কি জানেন রিপ্লাই পাওয়াটাই হচ্ছে বড় বিষয় এখন। রিপ্লাই পাওয়া মানে হচ্ছে আপনাকে আপনার ভাইবা জি শুরু স্যার। হয়ে যাওয়া। কালকে আমি 6টা অব্দি গেছিলাম। আসলে ফ্রিল্যান্সারে কাজ করা মনে হয় সোজা, যদি ইয়া থাকে আর কি, আমাদের গিগ থাকে। একটু কষ্ট করলে ভোরের দিকে প্রচুর কাজ আছে স্যার আমাদের টাইপের। মানে আমাদের স্কিল অনুযায়ী জি স্যার, প্রচুর কাজ আছে। প্রচুর কাজ, হ্যাঁ প্রচুর কাজ। আচ্ছা, তাহলে ওকে তার ওকে মানে 4টা হওয়ার কাজ আছে মনে হয়। জি জি, আমি 6টা অব্দি দেখি যে প্রচুর কাজ। আমি 3টা সাবমিট করছি, তার মধ্যে প্রথমটাই আমার চলে আসছে ফিডব্যাক, কিন্তু আমি আর দিতে পারি না। এরপর থেকে 7টা 8টা পর্যন্ত কাজ আছে। আচ্ছা, আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি ক্লায়েন্টকে একটা স্যাম্পল দিন। স্যার স্যাম্পল আমি বুঝতেছি না আমি কি করবো স্যার। আপনি লিঙ্কডইন থেকে স্যাম্পল দিন। স্যার লিঙ্কডইন থেকে ইয়ে আসে, আপনি হচ্ছে উনি একটা জায়গায় চাইছে ওনার বা জিএম লিখে দিলে চলে আসে। কিন্তু কথা হচ্ছে এখানে কোম্পানি নেম কই পাবো, ডিলার কই পাবো, আচ্ছা, ডিলারশিপ কই আপনার পাবো, মেসেজটা ব্র্যান্ড আমাকে কই একটু পাবো। কষ্ট করে আবার দিন, চ্যাটে দিন। আচ্ছা স্যার, দিচ্ছি। আপনার মেসেজটা দিন আমাকে, তারপরে দেখতেছি কি বলছে আসলে। স্যার দিয়েছি। আচ্ছা, I want to build car dealership database of CA state, California state. ও আচ্ছা, ক্যালিফোর্নিয়া স্টেটে about unique 2000 dealership, no duplicate. Okay, the project is now up to. The database will be as follows: a brand, মানে ব্র্যান্ড নেম দিতে হবে। আচ্ছা, মেক, তারপরে ডিলার গ্রুপ, তারপরে ডিলারশিপ, তারপর হচ্ছে অ্যাড্রেস, সিটি, স্টেট, জি, ফোন, মেজর কন্ট্যাক্ট, অনার অর জিএম, তার মানে হচ্ছে অনার অথবা জেনারেল ম্যানেজার, তারপর হচ্ছে টাইটেল, ইমেল, ফোন টু ইফ অ্যাভেলেবেল, ওয়েবসাইট ফর রোজ হচ্ছে ডিলারশিপ। ওকে, ফর দ্য জব এস্টিমেটেড কমপ্লিশন টু বি ডান in 1 week with a high degree of accuracy, verified or added as a documented. ওকে, ফোন নাম্বার চাইছে ওয়েবসাইট থেকে। কাজটাতে প্যারা আছে, তবে করা যাবে।
ডিলার গ্রুপ, ডিলারশিপ, অ্যাড্রেস, সিটি, স্টেট, জি স্যার, এই যে লাস্ট একটু কপি হয়নি, একটু করে দিলাম। verified or added as documented with the dealer locator on the internet can be maximum $25 দিতে চায় 2000 এর জন্য খাইছে টাইম হচ্ছে 5 থেকে 7 days ওই জন্য Ready ট্রাই করি নি। sample of what I require আচ্ছা বলে স্যার অফার অ্যাকসেপ্টেড, কোন অফারটা অ্যাকসেপ্টেড ফাইবারেরটা। আলহামদুলিল্লাহ কংগ্রাচুলেশনস থ্যাংক ইউ স্যার। ওইটা তো আমাদের আমি কিন্তু একটা লিস্ট অফ খুঁজে পাই নাই স্যার, দেখি আর আমার বাসনা হয়ে যাবে। না না কয়টা 500টা তো জি স্যার। 500টা দেয়া যাবে আচ্ছা যেটা Okay, sir. অ্যাকসেপ্ট করছে ওটা নিয়ে একটু রিসার্চ করি দেখি আরে এই যে এটাও দেয়া যাবে যে গার্মেন্টস যেটা হচ্ছে কার ডিলারশিপ এটাও দেয়া যাবে কিন্তু স্যার অ্যামাউন্ট অনেক কম, অ্যামাউন্ট অনেক কম এত কম দামে কাজ খুঁজে করবে পাইতেও খুব ঝামেলা হবে। আমি টগরকে বলতেছি, ভাই দিদি এটা তো একদম শেষ করে দিবে একটা লিক খুঁজতে যায়। আচ্ছা আমি একটু লিংকডইনে দেখি যে আসলে এটা কি যেন কাজটা গার্মেন্টস বায়ার জি স্যার। স্যার একটু দেখবেন স্যার, আমার দেখবেন স্যার, মানে ভাইয়ার আমি ঘুমাচ্ছিলাম, বাসে ছিলাম না, হ্যাঁ অসুস্থতার কারণে বাসে ছিলাম না স্যার। ভাইয়ার কি যেন একটা দিছে আমার অর্ডার কি দিছে আমি বুঝতে পারতেছি না, ধরেন আমার গিগের উপর দিছে অর্ডার আর অর্ডার ফেসবুকে নক দিয়েছে দিছে আবার আমাকে অর্ডারও দিয়েছে স্যার, ফেসবুকে নক দিছে ভাইয়ার। এখন কি করবো স্যার এখানে, আচ্ছা আমি বুঝতেছি না কি করবো। আচ্ছা আপনার স্ক্রিনটা শেয়ার করেন অর্ডার দেখতে চাই কি অর্ডার আর মার্ডার দিল অর্ডার দিয়ে দাদা মার্ডার করে দিয়েছে দেখেন দেখি কি অর্ডার দিল ফেসবুকে নক করছে আপনার লিংকটা স্যার আমি বুঝতে যে মেসেজ এই যে অর্ডার দিছে, অর্ডার চালু করে ফেলছি কখন আমি নিজেও জানি না, না চালু হয়েছে আপনার না কি, হ্যাঁ আগামাথা কিছু বুঝতেছি না। আচ্ছা ক্রিয়েট লিংকডইন এন্ড ফেসবুক বিজনেস পেজের উপরে হ্যাঁ স্যার এই দেখেন, আচ্ছা নিচে যান হ্যাঁ, দেখি এই যে ফেসবুকের মধ্যে উনি বলতেছে ফেসবুকে যে হ্যালো টগর স্যার বাংলা করি দাঁড়ান। আচ্ছা একটু কাজ করেন এই যে সেটিংসে যান বাংলা করতে হবে না সেটিংসে যান সেটিংসে ক্লিক সেটিংস যাব কোথাকার সেটিংস, এই যে আপনার যে ক্রস মেসেজের উপরে আপনাদের কন্টেন্টের উপরে সেটিংস আছে দেখেন ক্রসের উপরে ক্লিক করুন আচ্ছা সেটিং ক্লিক করুন কাজ করে না কেন স্যার? আরে ক্লিক করুন এই যে ওপেন ইন মেসেঞ্জার করুন ওপেন ইন মেসেঞ্জার ওপেনিং মেসেঞ্জার করুন দাদু ওখানে না থাকলে বাম দিকে দেখো মেসেঞ্জার আছে লেখা, এখান থেকে ক্লিক করো, নিউটক করো, তাহলে না হবে। না আর কিছু করতে হবে না দাদা চলে যাচ্ছে স্যার এই যে দেখি বাংলা করবো নাকি আরে বুঝতেছেন বাংলা আপনি? করতে হবে না দাঁড়ান I ordered you Fiverr, check the order. Since I do not have a Fiverr account, I have placed this order with you from another Fiverr account. Please do it faster. Page setup, customization, any magical girl cover image design. খাইছে আপনাকে এই $5 আপনাকে হচ্ছে পেজ ক্রিয়েট করতে হবে আবার কভার ইমেজ ডিজাইন করতে হবে ম্যাজিক্যাল গার্ল দিয়ে কভার ইমেজ ডিজাইন করতে হবে তারপর হচ্ছে উইথ গার্ল উইথ WITCH নো ফোন নাম্বার সান ফ্রান্সিসকো সিএ তারপর হচ্ছে আপনার ঠিকানা দিয়েছে আমেরিকা তারপর হচ্ছে ইমেল দিয়েছে ওয়েবসাইট দিয়েছে তারপর নিচে যান স্যার আর কিছু নেই। ও তা ক্রিয়েট করা যাবে সমস্যা নাই
স্যার আমি রিপ্লাই দেবো। রিপ্লাই স্যার $5 স্যার পেজ সেটআপ করতে হবে, কাস্টমাইজেশন করতে হবে এবং ছবি কভার আবার দিতে হবে। হ্যাঁ, কভার মানে কভার ইমেজ তৈরি করে দিতে হবে। আপনি ওকে জিজ্ঞাসা করুন যে তোমার কি লোগো আছে, বিজনেস লোগো। স্যার তোমার কি লোগো আছে? আচ্ছা লিখতেছি দাঁড়ান। স্যার আমার বায়ার আমারে মেসেজ দিছে, বলতেছে আমি জানি তুমি আমাকে 100% স্যাটিসফাইড করবে। আই এম শিওর ইউ ক্যান স্যাটিসফাই মি ইন ইওর ওয়ার্ক, অল দ্য বেস্ট। আচ্ছা লিখতেছি আপনারটা দেখেন। বুঝতে পারছি। বলে দেন আপনি যে হচ্ছে ইয়েস, ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন ইজ মাই টপ প্রায়োরিটি। বাট স্যার উনি যে ওই যে ওয়ার্ডের নিচে যে মেসেজ অপশনটা আছে ওখানে আমাকে যদি বন্ধ করা। দাদু তুমি লেখো ডু ইউ হ্যাভ এ লোগো, এই কথাটা লেখো। আচ্ছা ওটা ওপেন করা যাবে। ওখানে আপনি হচ্ছে হাই লিখুন, তাহলে ওটা ওপেন হয়ে যাবে। আপনি ওটাকে হাই লিখুন, হাই ওখানে গিয়ে হাই লিখুন, তাহলে ওটা ওপেন হয়ে যাবে। এখানে কোনো অপশনই নাই স্যার। এখানে লেখা আছে এই যে এই লোকের নাম দিয়ে লেখছে ইজ টু নিউ টু ফাইবার, মেক শিওর ইউ আর অন দ্য সেম পেজ। আচ্ছা এই স্ক্রিনটা দেখতে হবে। আচ্ছা তারপরের কাজ হচ্ছে কি আমি দিছি স্যার, মেসেজ করে দিছি ডু ইউ হ্যাভ এ লোগো। টগর দাদা তো অর্ডার পেয়ে গেছে, সমস্যা নাই। টগর দাদা অর্ডার পেয়েছে, আপনিও পেয়েছেন। প্রগতিটা তো জ্বালিয়ে এটা সব আপনার credit তো। ঘুম পায়। সব আপনাদের পরিশ্রমের ফসল। স্যার আপনাদের ছাড়া এটা অসম্ভব। আপনাদের 6টা-7টা পর্যন্ত না ঘুমিয়ে থাকার ফসল। নো স্যার, ইম্পসিবল উইদাউট হেল্প অফ আওয়ার আলমান স্যার। Yes, of course, I agree with you. Thank you. My pleasure. স্যার দেখেন I have done the order. Please test mail ID and website. আচ্ছা, please test mail ID and website. Okay. আপনি কি রিপ্লাই দিতে পারবেন? যদি কনভারসেশনে ক্লিক করুন। স্যার এটা একদম ইনবক্সে নিয়ে যায়, এই যে এখানে নিয়ে যাচ্ছে। ওখানে রিপ্লাই দেওয়ার তো কোনো ইয়ার পাচ্ছি না। আচ্ছা আবার ওখানে যান। উপরে কি টাইম শুরু হয়ে গেছে দেখেন তো। জি স্যার। আচ্ছা নিচে যান। এই যে আপনি হচ্ছে আই হ্যাভ এভরিথিং আই নিড। আচ্ছা টাইম ওয়েট টাইম কয়দিন দেওয়া আছে দেখেন তো। টাইম 4 দিন, ঠিক আছে, গুড। টাইমও ঠিক আছে, ওকে নিচে যান। আই হ্যাভ এভরিথিং আই নিড, এখানে ক্লিক করুন। ও আচ্ছা স্যার। এখন পাবেন, এখন এখানে মেসেজ দিতে পারবেন। ওকে স্যার, থ্যাংক ইউ। আচ্ছা আমরা একটু দেখি হচ্ছে কতগুলো ইয়া আছে, মানে ওই গার্মেন্টস বায়ার আছে। জি স্যার। স্ক্রিনটা দেখা যাচ্ছে? জি স্যার। স্যার বায়ার তো কোনো রিপ্লাই দিল না স্যার। অনলাইনে থাকলে রিপ্লাই দিবে। অনলাইনে কি আছে? না স্যার উনি অনলাইনে নাই, 11 মিনিট আগে চলে গেছে। আচ্ছা আমরা এখানে দেই হচ্ছে টেক্সটাইল বায়ার, TEXTILE, টেক্সটাইল বায়ার, ডাবল কোয়াটেশনে দিব।
রেজাল্ট অত্যন্ত সীমিত দেখাচ্ছে। আচ্ছা, টেক্সটাইল বায়ার আমরা একটু রিসার্চ করে দেখব এক্স্যাক্টলি টেক্সটাইলের থেকে অন্য কোনো কিওয়ার্ড দিয়ে বেশি রেজাল্ট শো করে কিনা। শুধু টেক্সটাইল যদি দেই, টেক্সটাইল বায়ার দিয়ে ডাবল কোয়ার্টেশন না দিয়ে, তাহলে 2 মিলিয়ন রেজাল্ট শো করে। স্যার গার্মেন্টস লিখে দেখুন। অ্যাপারেল বায়ার দিলেও হয়, অ্যাপারেলটা অনেক বেশি শো করার কথা। হ্যাঁ, এক্স্যাক্টলি রাইট, অনেক। অ্যাপারেল বায়ার। গার্মেন্ট বায়ার দিলে দেখেন, গার্মেন্ট একটু রিসার্চ করতে হবে, এই যে গার্মেন্ট বায়ারও আছে 2 মিলিয়ন প্লাস, তার মানে হচ্ছে প্রায় 20 লাখ, 20 লাখের মতো রেজাল্ট আছে। আচ্ছা, গার্মেন্ট বায়ারকে যদি আমরা হচ্ছে ডাবল কোয়ার্টেশন দিয়ে দেই 147টা, তার মানে ডাবল কোয়ার্টেশন ব্যবহার করা যাবে না, রেজাল্ট সীমিত হয়ে যাচ্ছে। গার্মেন্ট বায়ার দিয়ে আমরা এখানে কি করব, ক্যালিফোর্নিয়া, তাই না? না স্যার, এটা হচ্ছে ইউএসএ আর ইউরোপ কান্ট্রি। ক্যালিফোর্নিয়া কার্ডটা। ক্যালিফোর্নিয়া কি ওই যে কার ডিলারশিপ? জি জি জি। এটা ইউনাইটেড স্টেটে তো অনেক আছে, কতগুলা বায়ার আছে। এখানে ইউনাইটেড স্টেট দিলেন। হ্যাঁ, এই যে অ্যাপারেল ইন্ডাস্ট্রি হবে, অ্যাপারেল অ্যান্ড ফ্যাশন আচ্ছা, ইন্ডাস্ট্রি কি হবে? টেক্সটাইল, ফ্যাশন, অ্যাপারেল। টেক্সটাইল কি আছে দেখি, ওর টেক্সটাইলও আছে, দুইটাই দেখ। আর দিতে হবে না, এই দুইটাই যথেষ্ট। টাইটেলে যান, টাইটেলে দেন হচ্ছে বায়ার, বায়ার গার্মেন্ট বায়ার, দেখি শো করে কিনা। না, শো করবে না। অথবা অনলি বায়ার দিলে স্যার। অথবা টেক্সটাইল বায়ার, টেক্সটাইল স্পেশালিস্ট, টেক্সটাইল ডিজাইনার, টেক্সটাইল ইঞ্জিনিয়ার, টেক্সটাইল আর্টিস্ট, টেক্সটাইল বায়ার দিই, বায়ার দিই ইন্টার চাপি, একটা রেজাল্ট শো করতেছে। সর্বনাশ। আচ্ছা, আমি বলি, এটা এটা হচ্ছে এদের, এটা এটা মানে দুশ্চিন্তার কোনো বিষয় নয়, এটা আসলে আমাদেরকে বায়ার লিখতে হবে, অনলি বায়ার। অথবা আমরা অন্য কিছু দিয়ে দেখতে পারি, অ্যাপারেল বায়ার দিকে দিয়ে দেখতে পারি, অ্যাপারেল বায়ার, এ ডাবল পি, অ্যাপারেল, অ্যাপারেল বানান ঠিক আছে, এ ডাবল পি এ। স্যার, সে আমাকে একটা মেসেজ দিল, ক্যান আই নো হোয়াট ইজ দ্যাট ফর এক্সট্রাস? অ্যাপারেল বায়ার কে দিছে? এই যে যিনি অর্ডার করছে। জি স্যার, চ্যাটে দিয়ে দিচ্ছি। Can I know what is the for express?
আচ্ছা, আপনারা শুনতে পাচ্ছেন? ইউরোপে হচ্ছে 27 কান্ট্রি নিয়ে কিন্তু ইউরোপ। দ্য 27 কান্ট্রি মানে ইউরোপে 27টা কান্ট্রি আছে। ইউরোপে 27টা কান্ট্রি আছে। তো এই কান্ট্রিগুলো আমরা বসাই দিব একটা একটা করে, বসাই দিয়ে দেখবো এক্স্যাক্টলি এখানে রেজাল্ট কতগুলো আসে। এখানে আমি যদি অ্যাপারেল বায়ার দেখ, অ্যাপারেল বায়ার কিন্তু খুবই সীমিত সংখ্যক, যেমন 193টা শো করতেছে। হ্যাঁ, তার মানে আমার কাছে মনে হচ্ছে যেটা ইউরোপিয়ান সবগুলো কান্ট্রি দিলেও আপনার 500টা হবে না, কারণ ইউনাইটেড স্টেটের হচ্ছে দিলেই তো অসংখ্য হওয়ার কথা। তাই হোক যাই হোক, এদের এই অ্যালগরিদমটা এখানে ফলো করতেছে। আমরা যেটা করবো অ্যাপারেল বায়ার দিব না, শুধু বায়ার দিব। স্যার একটু জাস্ট হ্যাঁ, বলেন। সে আমাকে বলতেছে যে you gave me for extras note this what is that analysis tracking setup etc এগুলো কি আসলে সে জানতে চাচ্ছে। যে চারটা যে টিক চিহ্ন দিলাম আমরা, ওকে হচ্ছে অ্যানালাইটিক্স সেটআপ যে ইয়াগুলা মানে ওই যে গিগের মধ্যে আমরা যে সেটআপ করে দেই, ওটা দিস ইজ ফর, আমরা ওকে বুঝাইতে হবে যে এটা আমি বাংলা দিয়ে বলি, আপনি ওটাকে ইংলিশে ওটা লিখবেন। আপনি বলবেন যে এটা তোমার জন্য প্রয়োজন নাই, ওকে বোঝাই দেবেন যে এটা তোমার জন্য প্রয়োজন নাই। ওকে ওকে। আপনি বলবেন যে এটা জাস্ট মানে ক্লায়েন্টকে জাস্ট হচ্ছে শো করানোর জন্য বা ইমপ্রেস করার জন্য। আর আপনি যে মেইনলি হচ্ছে তাকে টার্গেটেড অডিয়েন্স বা লিডস দিবেন, এটা কিন্তু আপনি হচ্ছে এক্সপার্ট, এটাও বলবেন যে আপনি হচ্ছে মেইনলি টার্গেটেড লিড জেনারেট করে দেন, এই বিষয়ে আপনি এক্সপার্ট। আপনি বাকি সার্ভিসগুলো যেগুলো অ্যানালাইটিক্স সেটআপ এগুলোর দরকার নেই, এগুলো এখন আপনি দিচ্ছেন না, এখন এটা অ্যাভেলেবল নয়, কারণ আপনি এখন ব্যস্ত অনেক, আপনার হাতে অনেকগুলো প্রজেক্ট। হ্যাঁ, আপনি এখন অনেক ব্যস্ত, আপনি জাস্ট লিড জেনারেট করে দিচ্ছেন এখন। ওকে স্যার। আচ্ছা, ইউরোপিয়ান কান্ট্রিগুলো কিন্তু হচ্ছে এগুলা: অস্ট্রিয়া, বেলজিয়াম, বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, তারপর হচ্ছে সিপ্রাস। হ্যাঁ, তারপরে যখন এটা কি লিখছে CZECHIA, ডেনমার্ক, এস্তোনিয়া, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, গ্রিস, হাঙ্গেরি, তারপর হচ্ছে আয়ারল্যান্ড, ইতালি, লাটভিয়া, লিথুয়ানিয়া, লুক্সেমবার্গ, মাল্টা, নেদারল্যান্ডস, পোল্যান্ড, পর্তুগাল, রোমানিয়া, স্লোভানিয়া, স্পেন, সুইডেন। এগুলো সবগুলো হচ্ছে ইউরোপিয়ান কান্ট্রি। ঠিক আছে, তো ইউরোপিয়ান কান্ট্রিগুলো এখানে আমাদের দরকার হবে না। আমরা যদি নর্মালি এখানে টাইটেলের জায়গায় যদি লিখি হচ্ছে বায়ার, সিনিয়র বায়ার, শুধু বায়ার লিখি, অনেকগুলো রেজাল্ট আসছে, সমস্যা নাই। আপনি ইউরোপিয়ানটাকে পরে নেন, এই যে ইউনাইটেড কিংডম, জার্মানি আর ফ্রান্স, এটা পরে, আগে ইউনাইটেড স্টেট থেকে কালেক্ট করবেন। অনেকগুলো আছে, 6.5K প্লাস আছে। এই যে বায়ার, সেলার, স্টক, এই যে দেখেন অ্যাপারেল ফর দ্য ইউএসএ, এই যে বায়ার পেয়েছি, এই যে সিনিয়র বায়ার, এটা কিন্তু অ্যাপারেল কোম্পানি। হ্যাঁ, দেখেন এই যে অ্যাপারেল কোম্পানি, এমপ্লয়ি, এই যে ফ্যাশন, এই যে অ্যাপারেল অ্যান্ড ফ্যাশন, এরা সবগুলো হচ্ছে বায়ার। স্যার টাইটেলে আসছে স্যার। হ্যাঁ, এই যে বায়ার দিয়েছি। ওকে স্যার, আমি দেখিনি তো। এই যে এটা দিয়েছি। এটা জাস্ট স্যার ইউরোপের জন্য, এটা জাস্ট ইউনাইটেড স্টেটের জন্য, ইউনাইটেড স্টেট। ও আচ্ছা আচ্ছা। ওকে স্যার। আচ্ছা, আপনি কিন্তু এখান থেকে চাইলেই মানে আপনি হচ্ছে এখান থেকে খুঁজে দিতে পারবেন। যেমন হচ্ছে আমি বলি, আপনি হচ্ছে কোম্পানি হেডকাউন্টে যাবেন, আপনি সাপোজ হচ্ছে এই যে 10,000 যেটা বড় বড় কোম্পানি, সেগুলোর লিডগুলো আগে জেনারেট করবেন। আপনি এখান থেকে এটা সিলেক্ট করে দিলেন 1.5K, আপনি এখানে 2500 পর্যন্ত রেজাল্ট শো করাবেন, 2500, কারণ আপনি 2500 পর্যন্ত কালেক্ট করতে পারবেন। স্যার আমাকে 1000 কালেক্ট করলেই এনাফ, তাই না? না, এখানে যে ইনভ্যালিড ইমেল আসবে, এটা 1000 কালেক্ট করে 500 দিব। 500 ইনভ্যালিড। এটার জন্য আপনাকে প্রোফাইল এক্সট্রাক্ট করতে হবে মিনিমাম 2000 থেকে 2500 হতে পারে। যেমন যে এটা কিন্তু হয়ে গেছে 2500। আপনাকে আমি এই ইউআরএলটা দিচ্ছি, আমি দিচ্ছি আপনাকে, যে এখানে দিলাম। এটা কি আমি এক্সট্রাক্ট করতে পারবো স্যার এখন? না, মানে এটা উইদাউট সেলস সেলস নেভিগেটর? ন্যাভিগেটর হলে এটা আপনি এক্সট্রাক্ট করতে পারবেন।
সেলস নেভিগেটর আচ্ছা। হলে সমস্যা নেই, 4 দিন সময় আছে, তো এর মাঝে আপনি লিঙ্কডইন সেলস নেভিগেটরটা মাজিদুল ভাই ম্যানেজ করুক, তাই না? স্যার আমি জি স্যার এখন কথা বলে এখনই কনফার্ম করে দিব, আমি রেডি আছি। জি স্যার, আপনার ভাই আপনার পেমেন্ট লাগলে আমি বিকাশে করে দিচ্ছি। না না ওইটা নিয়ে সমস্যা নাই, পেমেন্ট তো সবাই আমরা করবো, আমি আপনার সাত্তার ভাই। জি ভাই। স্যার উনি বলতেছে সেলস নেভিগেটর এটা যখন ইউজ করবে একদিনই ইউজ করতে পারবে। একজন জি না না, আমাদের অ্যাকাউন্ট আমরা কয়জন ইউজ করি সেটা আমাদের ব্যাপার, কিন্তু ওকে বলার দরকার নাই যে আমরা 4 জন ইউজ করব। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আপনি শুনেন মাজিদুল ভাই, জি স্যার। অ্যাকাউন্ট তো আপনার, জি স্যার। এখন আপনার অ্যাকাউন্ট আমরা 10 জন ইউজ করি না 20 জন ইউজ করি সেটা আমাদের ব্যাপার। আচ্ছা আচ্ছা ওকে ওকে কিছুই বলার দরকার নাই, এটা ও হচ্ছে আমাদের সেলস নেভিগেটর করে দিবে। ওকে আপনি 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 কি ওকে কিছু বলছেন নাকি? না স্যার এই বিষয়ে না, ও আমাকে জানাইছে যে এই অ্যাকাউন্টে 10টা আইডি আমি অ্যাক্টিভ করছি, 6টা স্লট সোল্ড হয়ে গেছে আর 4টা বাকি আছে এখন। আচ্ছা আপনি ওকে বলুন যে আমি আপনাকে জিমেলটা দিয়ে দিচ্ছি, আপনি এখনই হচ্ছে ইয়ে করে দিন, লিংকডইন সেলস নেভিগেটর করে দিন, আমাদের সামনেই করেন, সবাই দেখুক, সবারই তো প্রয়োজন হতে পারে। উনি কি এখন লাইনে আছে? স্যার দেখি স্যার। আচ্ছা আপনারা চাইলে তিনজনই যথেষ্ট, 3 জন হয়েছে। স্যার এই গরিব আরেকটা মেসেজ দিছে, কোন গরিব? বলছে যে আমার পরবর্তী এই টাইপের আরেকটা অর্ডার আছে, তুমি কি আমাকে কিছু ডিসকাউন্ট দিবা নেক্সট অর্ডারের জন্য? বলেন যে কোন গরিব এটা? যে গরিবের অর্ডার পাইলাম মাত্র স্যার। আরেকটা অর্ডার দিতে চাচ্ছে। জি স্যার, এই যে লিখছে ওকে and another thing I have to say, everything is good, I will give another order same as it is but different mail list, please give me some discount on next order. না ওকে আপনি বুঝান যে হচ্ছে আমি আপনার এই অর্ডারটা পরে নিব, আগে আপনি আপনার ফার্স্ট অর্ডারে যদি হ্যাপি থাকেন আমি আপনার সঙ্গে লং টাইম ধরে কাজ করব, কোনো সমস্যা নেই। আপনি আপনার অর্ডারটা আপাতত হচ্ছে আপনার কাছে রাখুন, আমি যে 500টা লিডস পেয়েছি এই অর্ডারটাকে কমপ্লিট করি সাকসেসফুলি। আমার লিডসগুলো Yes sir, firstly I will complete this order, then I will talk to you. another order. Okay. আচ্ছা সমস্যা নেই, আপনারা যারা অর্ডার পাচ্ছেন না আপনারাও পাবেন, কোনো সমস্যা নেই। আপনি একটু খেয়াল করুন, দেখেন ওনার অর্ডার শুরু হয়েছে তো শুরু হয়েছে, মানে পেছনে তাকানোর আর সুযোগ নেই, অর্ডার কিন্তু এখন আসতেই থাকবে। আমি চাচ্ছি আপনাদেরও আসুক। হ্যাঁ, প্রথম অর্ডারটাই হচ্ছে প্রথম অর্ডারটা, প্রথম 2-3টে অর্ডার হচ্ছে মেন, আপনার লাইফের মোড় ঘুরিয়ে দিবে প্রথম অর্ডারটাই, পেছনে আর তাকানোর সুযোগ থাকবে না আপনার। হ্যাঁ, প্রথম অর্ডারটাই আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিবে। হ্যাঁ, পরবর্তীতে আপনাকে আর পিছনে তাকানোর কোনো সুযোগ থাকবে না, অর্ডার আসতেই থাকবে তো আসতেই থাকবে। আমি কি স্ক্রিন শেয়ার করব স্যার? সেলস নেভিগেটর কি করে দিয়েছে অলরেডি? না করে দেয়নি স্যার, আমি মানে ইয়েতে নক দিলাম মেসেঞ্জারে, উনি আছে এখন। আচ্ছা আমাদেরকে সবাইকে স্ক্রিন শেয়ার করান, করে দেখান। আপনাদের যদি কারো প্রয়োজন হয় আপনারাও 3 জন মিলে নিতে পারেন। যেমন রাসেল ভাই নিতে পারেন। জি স্যার। আপনার গ্রুপের সদস্য মিলে নিতে পারেন রাসেল ভাই। দেন মেসেজটা দিয়ে দেন ওনাকে। আর আপনার নরমাল লিংকডইনটা এখন কেমন সেই চেহারাটাও সবাইকে দেখতে দেন। নরমাল লিংকডইন নাজরুল আপনি কি পেমেন্ট করছেন? না পেমেন্ট করিনি এখনো। পেমেন্ট আগে না, আগে কাজ তারপরে পেমেন্ট। অ্যাক্টিভেট করে দিবেন আগে, তারপর পেমেন্ট। আগে অ্যাক্টিভেট তারপরে পেমেন্ট। অবস্থা খুব খারাপ। You will give
আপনার কি নেট স্লো অনেক মনে হচ্ছে নাকি মজিদুল ভাই? Server IP address could not be found. তার অ্যাড্রেসটা ভুল হয়েছিল, কে দিয়ে দিছিলাম দুইটা। Uh, ডেডিকেটেড লাইন নিতে হবে স্যার, ডেডিকেটেড স্যার আসলে sign in করুন। ইমেল পাসওয়ার্ড দিন। সাইন আপ করবেন চলে এই যে দিচ্ছে এখন। হ্যাঁ এখনো ক্লাস শেষ করি নাই। এই যে একটু করে শেষ করব। আচ্ছা ঠিক আছে, অবশ্যই অবশ্যই অবশ্যই। ও সেলস করে দিয়েছে অলরেডি, সেলস করে দিয়েছে। ওই যে সেলস ন্যাভিগেটরে দেখেন এটা কিন্তু ছিল না আগে, এখানে ছিল 1 মান্থ ফ্রি ট্রায়াল। লুক ওয়ার্কের পাশে অলরেডি সেলস করে দিয়েছে। এখানে ক্লিক করুন, দেখেন আপনি হচ্ছে অনেক ফাংশনালিটি পাবেন নতুন। আমাদের সেলস এর ন্যাভিগেটরে যে ফাংশনালিটি গুলো আছে আপনি সেগুলো দেখতে পাবেন। ক্লিক করুন। স্যার 1 মাস পর কি স্যার এটা আবার করা যাবে আপনার সেলস নেভিগেটর? 1 মাস পর না, আপনি 1.5 মাস পর্যন্ত ব্যবহার করতে পারবেন। তারপরে স্যার আবার নতুন করে করা যাবে এটা? নতুন করে আবার করতে পারবেন, হ্যাঁ। মেসেজ দিচ্ছে, আমার পেমেন্টটাকে দিয়ে দিন স্যার। আচ্ছা আপনি আগে দেখুন, উনি চেক করব। উনি চেক করেন, মেসেজ চেক করেন। যাদের যাদের সেলস ন্যাভিগেটর প্রয়োজন হতে পারে নিতে পারেন আপনি। মাত্র 250 টাকা, 3 জন মিলে নিলে কয় টাকা করে পড়ে? 83 টাকা সামথিং স্যার। 83 টাকা মানে 80 টাকা করে মেবি, সাপোজ। জি স্যার, 83 টাকা 33 পয়সা হয় আর কি। আচ্ছা 80 83 85 টাকায় ধরেন, মনে 80 করেন টাকা 85 টাকা, 85 জি, টাকায় ধরেন। তাহলে 85 টাকায় জি, একটা স্যার। লিঙ্কডিন সেলস নেভিগেটর পাচ্ছেন, যেটার প্রাইস মূল্য 1 মাসের জন্য যেটা কিনতে গেলে আপনাকে খরচ করতে হবে মিনিমাম $60 থেকে $70। তার মানে প্রায় 5000 টাকার মতো লাগতো। যে জায়গায় 5000 টাকা ব্যয় করে আপনি এই ফ্যাসিলিটিগুলো পাইতেন, সে জায়গায় আপনি খরচ করছেন মাত্র 85 টাকা। আর কি চাই ভাই, বাঙালি বাঙালি হিসেবে আর কি চাই? আমি স্যার গেট স্টার্ট করব। হ্যাঁ, এখানে এখানে কোনো কিছুই না, এখানে জাস্ট আপনি সার্চ করে ব্যবহার করতে পারবেন, এগুলো কিছুই না। এটা না করলেও কিছু হবে। আপনি গেট স্টার্টেড করুন, হ্যাঁ গেট স্টার্টেড করুন। আপনি সার্চ দিলেও হবে, এখন গিয়ে সার্চ দিন এখানে স্যার লিড অ্যাকাউন্ট। আপনি সেলসে ক্লিক করুন, এই যে সেলসের এই যে লিঙ্কডিন, যে এই অপশনে ক্লিক করুন, এই যে আইএন, হ্যাঁ ওখানে ক্লিক করুন, আইএন এ ক্লিক করুন। ক্লিকেবল হচ্ছে না স্যার। ক্লিকেবল হচ্ছে না? না স্যার।
এই যে ওদের প্রসিডিউর মানে ফলো করতে হবে কিছু। আচ্ছা এখানে কয়েকটা হচ্ছে সার্চ ফর, এখানে কিছু একটা লিখে সার্চ দেন। দ্বিতীয় কোন যেটাই দেই এ লিখে সার্চ দেন, এ শুধু এ টাইপ করেন, এ আচ্ছা আমেনা আক্তার। আচ্ছা বুঝতে পারছি, এখানে আপনি ওই যে গার্মেন্ট অ্যাপারেল বায়ার আরিএল, apparel wire contract 11 to 50 New York, United States. না অ্যাপারেল বায়ার লিখে ইন্টার চাপেন, কিছু আসে? যায় না তো স্যার। আচ্ছা এই যে জ্যাক হেইস এগুলো সেভ করুন, এই যে জ্যাক হেইস নিচের গুলো সেভ করুন, একটা একটা করে জোরে জোরে চাপ দিন, সেভ হয়ে যাবে। আচ্ছা দুইটা দিলেই হবে স্যার। দেখি নেক্সট করুন। স্যার Find more leads and accounts. Start now. ওকে আপাতত এই পোরশনটা কেটে দিন। ওকে এখন এখানে এসে সার্চ করতে পারবেন আপনি। জি স্যার। ওকে ঠিক আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যাদের হচ্ছে লিঙ্কডিন সেলস নেভিগেটর প্রয়োজন হতে পারে, আপনি হচ্ছে মাজিদুল ভাইয়ের সঙ্গে যোগাযোগ করুন। মাত্র 80 টাকায় একটা 85 টাকায় সেলস নেভিগেটর পাবেন। কাজের জন্য, কাজের সুবিধার জন্য সেলস নেভিগেটর অত্যাবশ্যক। লিড জেনারেশনের কাজে লিঙ্কডিন সেলস নেভিগেটর হচ্ছে অন্যতম মূল হাতিয়ার, অস্ত্র যাকে আমরা বলতে পারি, মোক্ষম অস্ত্র যাকে বলে। হ্যাঁ ওকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। মাজিদুল ভাই